আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আউটলাইনের উপরে একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। তো নতুন ভিউয়ার্স যারা আছেন তারা অবশ্যই যে 9 নম্বর যে ভিডিওটা আমাদের আছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের, ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। আপনারা চাইলে পরেও দেখে নিতে পারেন। আর চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা দ্রুত পেয়ে যান। তো আমি 9 নম্বর ভিডিওতে একটা জিনিস দেখিয়েছিলাম, সেটা হলো পেন টুলের সাহায্যে একটা শেপ ক্রিয়েট করে ফ্লাওয়ার টাইপের একটা শেপ ক্রিয়েট করেছিলাম। তো এখানে আমি পেন টুল নিয়েছি, ক্লিক, একটু ড্র্যাগ করে নিতে হবে। যদি আমরা একটু ড্র্যাগ করে নিই তাহলে কী হবে, একটা কার্ভ, এই কার্ভটা চলে আসবে। তো দেন এখান থেকে একটা ক্লিক করব, দেন এখান থেকে আমাদের যে স্টার্টিং যে অ্যাঙ্কারটা আছে সেখানে আমরা ক্লিক করব। এই টাইপের আমরা একটা কার্ভ তৈরি করেছিলাম। তো এটা একটা কালার দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড রেড কালার দিয়ে দিলাম। দেন এটাকে তারপর আমরা যেটা করেছিলাম, এটাকে রোটেট করেছিলাম। রোটেট টুলসের সাহায্যে আমরা এটা কি করছিলাম, রোটেট করেছিলাম। ওটা আমাদের এখানে নিচে আছে। দেন আমরা এটা কি করব, অল্টার দিয়ে, রোটেট আমাদের এখন আসে নাই, রোটেট চিহ্নটা নিলাম। হ্যাঁ, রোটেটে সেন্টার আছে, সেন্টার থেকে আমি এটাকে নিচে নেব, পয়েন্টে নেব, নিলাম পয়েন্টে। দেন এখানে আমরা কি করব, অল্টার দিয়ে এটাকে কপি করব। এই টাইপের একটা ভিডিও দেখানো ছিল 9 নম্বর ভিডিওতে। দেন এটাকে আমরা কি করব, আমরা অল্টার দিয়ে কিন্তু আমরা এটাকে কপি করে নিয়েছি। এখন যেটা করব, কন্ট্রোল ডি, তাহলে আমাদের এটা কি সার্কেল ওয়াইজ এটা আমাদের চলে আসবে। ঠিক এই টাইপের একটা ভিডিও আমরা 9 নম্বর দেখেছিলাম। এটাকে আমরা জাস্ট কন্ট্রোল জেড, ঠিক এই জিনিসটা আমরা আউটলাইনের মাধ্যমে করতে পারবো এবং আর সুন্দর করে আমরা করতে পারবো। সেটা কিভাবে, এই যে ইলিপস টুলসের সাহায্যে আমরা একটা সার্কেল ক্রিয়েট করব। একটা সার্কেল ক্রিয়েট করে নিলাম। দেন এই সার্কেলটারই একটা আমরা সেটা আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নান করে দিতে যাই। স্টকটা একটু দিয়ে দিই যাতে বোঝা যায় সহজে। স্টক 3 দিয়ে দিই, স্টক কালার ব্ল্যাক। দেন এখন আমরা যেটা করব, 1 থেকে স্টক কালার 1 আমরা করে নিলাম। দেন এখন কি করব, আমরা এটাকে একটা কপি করে নেব, অল্টার দিয়ে কপি করে নিয়ে এলাম। এটাকে আমরা কি করব, এখন এটাকে আমরা আউটলাইন করব। এটাকে আউটলাইন করব, 1 পিটি দিয়ে দেই, আউটলাইন করব। এখন আউটলাইন করার পরে আমরা যেটা আউটলাইন হচ্ছে, আমরা এটাকে আমরা আনগ্রুপ করব। আমরা উপরে নিয়েছি সিলেকশন টুলসের মাধ্যমে, আমাদের যে অংশটুকু আছে আমরা এগুলোকে বাদ দিয়ে দেবো। এখন আমরা যে শেপটা পেয়েছি, এই শেপটাকে এখন আমরা
আচ্ছা, এটা পুরোটা সিলেক্ট হয় না, পুরোটা সিলেক্ট করে নেই। পরে তারপর কালারটাকে ফিল করলাম। এখন কি করবো, এটাকে রোটেট টুলসের মাধ্যমে এটাকে অল্টার প্রেস করবো। এখন অল্টার প্রেস করবো, অল্টার প্রেস করে এটাকে ড্র্যাগ করবো। ড্র্যাগ করলে আমাদের এটা কিন্তু হয়ে যাচ্ছে। দেন এখন কি করবো, কন্ট্রোল ডি। দেন এখন আমাদের কাজ যেটা হবে সেটা পুরোটাকে সিলেক্ট করে নেব। গ্রুপ করে নিতে পারেন আপনারা। এটাকে অপোজিট একটু করাই দেবো। এখন দেখেন এই দুটো শেপের মধ্যে পার্থক্য দেখেন। এই শেপটার মেজারমেন্টটা অনেক সুন্দর এবং মানে আউটলুকটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এটার তুলনায়। তো আমরা জিওমেট্রিক শেপগুলোকে আমরা আউটলাইনের মাধ্যমে আমরা সুন্দর ডিজাইন আমরা ক্রিয়েট করতে পারবো। এই জন্য আমাদেরকে এই আউটলাইন নিয়ে আমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে। তো এই ধরনের এই একটা এক্সাম্পল আপনাদেরকে দেখালাম। আপনারা আরও এক্সাম্পল আপনারা প্র্যাকটিস করবেন শেপ নিয়ে, নতুন কনসেপ্ট নিয়ে, নতুন জিওমেট্রিক শেপগুলো নিয়ে নতুন আইডিয়া জেনারেট করবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পুরাতন ভিউয়ার্স যারা আপনারা এতক্ষণ ধরে আপনার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আর আপনারা অবশ্যই লাইক এবং কমেন্টসের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাবেন কী ধরনের ভিডিও এবং পরবর্তীতে আপনাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।